তো ফার্স্টে আমরা দেখে নিই যে মার্কেটিং কি। মার্কেটিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা বাজারে তুলে ধরে, মানুষের কাছে পৌঁছে দেয় এবং বিক্রয় বৃদ্ধি করে। মার্কেটিং কয় প্রকার? মার্কেটিং মূলত হচ্ছে এখানে দুই ধরনের বলা আছে। হ্যাঁ, একটা হলো অফলাইন, একটা হলো অনলাইন। এই যে এখানে যদি দেখতে চান আপনি, আচ্ছা আমি দুটো কাইটা দিই একটু। এখানে দেখেন একটা আছে ট্র্যাডিশনাল মার্কেটিং আর একটা আছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা শিখতে আসছি কি ডিজিটাল মার্কেটিং, যেটা হবে ইন্টারনেট ব্যবহার করে, যেমন সোশ্যাল মিডিয়া, ইমেইল, এসইও ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব বিজনেস অথবা সার্ভিসকে প্রমোট করব এবং কাস্টমার বিল্ড আপ করব। তো আমি আজকে যেই জিনিসগুলো দেখাচ্ছি এখানে, এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে মনে করবেন যে আপনার ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা হ্যাঁ একদম নাকি? ভিত্তিহীন। হ্যাঁ, এটা হলো মূল ভিত্তি। এই টপিকগুলো আপনাকে জানতেই হবে অবশ্যই। যদি খাতা কলম থাকে হাতের কাছে তাহলে নোট করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করার প্রক্রিয়া, যেমন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইমেইল মার্কেটিং। আমরা যদি একটু আমাদের ফেসবুকে যাই, এইখানে অনেক সময় দেখা যায় কি স্পন্সর, এই যে দেখেন এখানে কি আছে, একটা কেয়ার মি গ্লোবাল না, স্পন্সর আছে। তারা কি প্রোডাক্ট বিক্রি করতেছে? তারা ওয়ালেট বিক্রি করতেছে। দেখেন এখানে ওয়ালেট বিক্রি করতেছে। আচ্ছা, তারপরে এই পাশে একজন আছে কি, এই পাশে এটা ঘড়ি, ওয়াচ ওয়াচ বিক্রি করতেছে। আচ্ছা, আমরা যদি একটু নিচের দিকে যাই, একটু যদি নিচের দিকে আসি, স্যার আমি স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছি না। আপনি কি দেখতে পাচ্ছেন না? দাঁড়াও, স্যার আমরা না স্পষ্ট স্যার। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার নেটের প্রবলেম, আপনি কাইন্ডলি একটু নতুন করে জয়েন হন। হ্যাঁ, লিভ নেন, লিভ নিয়ে আপনি জয়েন করুন। তো এইখানে যেটা আছে দেখেন আচ্ছা, আপনারা কি কাজ করেন ভাই একটু বলবেন? আপনাদের আসলে সেলসের কাজটা কেমন? আমরা আমাদের আমাদের প্রোডাক্ট ওষুধ কোম্পানিতে আছি। আচ্ছা, ওষুধ সেক্ষেত্রে কোম্পানিতে আছেন। একটা ওষুধ যখন নতুন বের হয় তখন তারা কি করে? অবশ্যই সেলসম্যানের দ্বারা বিভিন্ন হাসপাতালে, এবং ওই যে ধরনের ওষুধটা বের করছে, ধরেন হার্টের ওষুধ বের করছে, তার মানে অবশ্যই হার্টের ডক্টরের কাছে যান আপনারা, জি তাই না? প্রমোশন করতে জি হয়। জি ধরেন হার্টের কোনো ওষুধ বের করছে কোনো একটা কোম্পানি, তাইলে ওই কোম্পানিটা কি করবে? সরাসরি সেলসম্যানদের দ্বারা ওইটা হার্টের ডক্টর যারা আছে, যেই ওই হাসপাতালগুলোতে আছে সেখানে যেয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাই তো? জি জি। জি। এখন ধরেন আপনি একজন, কিন্তু হাই লেভেলে যারা আছে তারা 50 থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত ডিজিটাল মার্কেটার আছে। ঠিক আছে? তো সেইভাবেই আপনাকে স্যালারি দিবে। তো একজন ডিজিটাল মার্কেটার, ধরেন লো রেঞ্জেরই একজন ধরলাম, তাকে 40,000 টাকা স্যালারি দিলাম। সে আমার 1 মাসে 6 মাসের কাজ সে আমাকে 1 মাসে করে দিল। কিন্তু একজন অফলাইন সেলসম্যান, সে কিন্তু 1 মাসের কাজটা কতদিন লাগাবে বলতে পারবেন? মিনিমাম 6 থেকে 7-8 মাস লাগাই দিবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের খরচ কম হচ্ছে, সময়ও কম লাগতেছে, তাই না? ওকে, এরপরে 2 নম্বরে আসেন, জি কার্যকারিতা মাপা যায়, অ্যানালিটিক্স। কার্যকারিতা মাপা যায় যেমন ধরেন আমি একটা ক্যাম্পেইন রান করছি, এই ক্যাম্পেইনটা কত দূর আছে বা কতটুকু হয়েছে, ঠিক আছে, অথবা কয়জন মানুষ এটা দেখছে, সেটা আমরা এখান থেকে বসে দেখতে পারি যে এই এতজন মানুষ আমার এই ভিডিওটা দেখছে, অথবা এতজন মানুষ আমার ইমেজটা দেখছে, কন্টেন্টটা দেখছে, এতজন মানুষ রিচ করছে, এতজন মানুষ রিচ, রিচ মানে কি? পৌঁছানো। তাহলে এতজন মানুষ রিচ করছে। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট কি? যেমন লাইক কমেন্ট শেয়ার করছে, এই কয়জন মানুষ আমার লাইক কমেন্ট শেয়ার করছে, এবং এখান থেকে পারচেস ভাইয়া করছে আমার একটা কথা কয়জন, ছিল। সেটা আমরা ভাগে ভাগে দেখতে পারি, মানে অ্যানালিটিক্স করতে পারি আর কি। ভাইয়া আমার একটা কথা ছিল। আমার কথা কি বোঝা যায়? বুঝা যায়। আচ্ছা, অ্যানালিটিক আপনার বলতে কথা কি বুঝতেছি গুগল না আমি, অ্যানালিটিক বুঝাইতেছেন? মানে জিটি। আপনার কথা বুঝতেছি না।
আপনি কোথায় আছেন? নারায়ণগঞ্জ, অথবা আপনি আছেন নোয়াখালী, অথবা আছেন চট্টগ্রামে। আমরা কি একসাথে এক জায়গায় হইতে পারছি ভার্চুয়ালি? জি স্যার। ওকে, তাহলে ভার্চুয়ালি যেহেতু আমরা এক জায়গায় হইতে পারছি এবং আমি আপনাদের জায়গায় পৌঁছাইতে পারছি ভার্চুয়ালি অনলাইনে ভিত্তিক, তাই না? এটা কিন্তু অফলাইন ভিত্তিক সম্ভব হইতো না। এটা 24 ঘন্টা 7 দিন ব্যাপী আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি পৌঁছাতে পারবেন, আপনি আপনার কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে? নতুন গ্রাহক অর্জন ও বিক্রয় বৃদ্ধি। এই যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা শুধু আমাদের পুরাতন কাস্টমারকেই আপনার রিপিট কাস্টমার হিসেবে পাবো না, আমরা এখান থেকে পাবো কি রিপিট কাস্টমার পাবো, আবার নতুন কাস্টমারও এখান থেকে অর্জন করবো আমরা। আচ্ছা, আমি যে এখানে 4টা টপিক বললাম, এই 4টা টপিক কি বুঝতে পারছেন? মার্কেটিং জি। কি, মার্কেটিং এর ধরন, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এই 4টা টপিক নিয়ে আমি আলোচনা করলাম। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এরপরে আছে কি ডিজিটাল মার্কেটিং এর ধরন। ডিজিটাল মার্কেটিংটা কিন্তু একটা অনেক বড় একটা সেক্টর। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। ধরেন বাংলাদেশ কি একটা দেশ না? দেশের মধ্যে 8টা বিভাগ আছে, তাই তো? তাইলে আমাদের ডিজিটাল মার্কেটিংটা হলো একটা কান্ট্রি যেটার মধ্যে আরও অনেকগুলো বিভাগ রয়েছে। বিভাগের মধ্যে আবার কি আছে? জেলা রয়েছে। এটা আপনি যদি বাংলাদেশ হিসেব করে ধরেন তাহলে এটা বুঝতে পারবেন। ধরেন বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তাহলে এটা বিভাগ কি? এসিও একটা বিভাগ। এই এসিওর মধ্যে কয়টা সেক্টর আছে জানেন? অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, 3টা। অন পেজ, অফ পেজ এন্ড টেকনিক্যাল এসিও, মানে এখানে 3টা সেক্টর আছে এর মধ্যে। এরপর আছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসিএম। এটা হলো পেইড অ্যাডস, যেটা গুগল, ফেসবুক, ইউটিউব এবং বিজ্ঞাপন করা হয়, হ্যাঁ। এটার মধ্যেও অনেকগুলো সেক্টর আছে। এরপরে আছে কি কন্টেন্ট মার্কেটিং, এরপরে আছে ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। তাইলে আমরা শিখতেছি হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা সেক্টর, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কালকে আমি আপনাদেরকে ক্লাসের মডিউলটা দিয়েছিলাম, পাইছেন সবাই? জি পেয়েছি। ওকে, সেখানে সবগুলো টপিক দেওয়া আছে, কি কি টপিকের ক্লাস হবে আমাদের। তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং এর টাইপ আছে কয়টা? 6টা। এসইও, এসইএম, কন্টেন্ট মার্কেটিং, তারপরে ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের টোটাল কাজটা হবে, আমাদের ক্লাসটাই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর, দেন বেসিক এসইও অ্যান্ড বেসিক এসইএম, 3টা টপিক, হ্যাঁ। ওকে, এখন আসি আমরা কি ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্র্যাডিশনাল মার্কেটিং পার্থক্য, বৈশিষ্ট্য ট্র্যাডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। বৈশিষ্ট্য কি? খরচ ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে বেশি, ডিজিটাল মার্কেটিংয়ে কম এবং মাঝারি। বৈশিষ্ট্য কি? পৌঁছানো মানে রিচ, ট্র্যাডিশনালে সীমিত, ডিজিটালে বিশ্বব্যাপী। পরিমাপ ট্র্যাডিশনালে কঠিন, ডিজিটালে সহজ। এঙ্গেজমেন্ট ট্র্যাডিশনালে কম, ডিজিটালে বেশি। তারপর নমনীয়তা ট্র্যাডিশনালে কম, ডিজিটালে বেশি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? জি না। না। পেইড মার্কেটিং হচ্ছে অ্যাডসের মাধ্যমে। আমি একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে ফেসবুকের বিষয়টা, এই যে এটা কি স্পন্সর আছে না, এটা কি টাকা দিয়ে এটা পোস্ট করছে, এটা কি টাকা দিয়ে তারা পোস্ট করেছে, হ্যাঁ। আপনি যদি ক্রয় বিক্রয় যান, আচ্ছা, পুরাতন জিনিস ক্রয় বিক্রয় ময়মনসিংহ, তো এইখানে যারা পোস্ট করে এই যে ফোনটা বিক্রি করবে, এটা কি পেইড মার্কেটিং করতেছে তারা? না স্যার। এটা ফ্রি এটা মার্কেটিং, organic।
এটা গ্রুপে যারা পোস্ট করবে বা গ্রুপের মাধ্যমে যারা কাজ করে, এই যে ফ্রিজটা যে সেল করবে, এটা কি আমরা পেইড মার্কেটিং করতে পারি? না, এটা আমরা ফ্রি মার্কেটিং করবো না। বিভিন্ন গ্রুপে। তাহলে না। আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টাইপ হচ্ছে দুইটা, একটা হলো পেইড আর একটা হচ্ছে অর্গানিক। আমরা পেইড এবং অর্গানিক দুইটাই শিখবো। Organic। যারা আমরা বিজনেস করব তারা তো পেইড অর্গানিক দুইটাই লাগবে আমাদের, যাতে করে পেইডের ক্লায়েন্ট আসে এবং আমাদের অর্গানিকেও ক্লায়েন্ট আসে। ওকে, এরপরে আছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? ধরেন জনপ্রিয় ব্যক্তি, আর জনপ্রিয় ব্যক্তি কে আছে বলতে পারবেন যারা প্রমোশন করে? নাম বলেন তো দুই একটা। খালিদ ফারহান আছে বাংলাদেশে। হ্যাঁ, আইমান সাদিক, আইমান যেমন সাদিক, তারপরে খালিদ ফারহান। খালিদ ফারহান। খালিদ ফারহান তো ইয়ে না, কত কন্টেন্টের। আমি ইনফ্লুয়েন্সারের কথা বলতেছি, যারা প্রোডাক্ট প্রমোশন করে। বারিশা হক, সালমান রায়, তারা ক্লথিং আইটেম, সালমান মুক্তাদির আছে। সালমান মুক্তাদির আছে। সালমান মুক্তাদির আছে। তারপরে আপনার আরো বিভিন্ন বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়া আছে, ফায়ার আছে। তারপরে আপনার আর কি জানি আছে, ভুলে গেছি নামগুলো। সাকিব আল হাসান। হ্যাঁ, মুশফিকুর রহমান, যাই হোক। তো এরা হচ্ছে কি জনপ্রিয় ব্যক্তির মাধ্যমে আমার প্রোডাক্টটা যে আমি প্রমোশন করাচ্ছি, এটাই হচ্ছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার কারা? যাদের সোশ্যাল মিডিয়াতে অনেক বড় ফ্যান ফলোয়ার রয়েছে, অনেক অনেক বেশি বেশি জনপ্রিয়তা রয়েছে, তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার। তাদের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টে প্রমোশন করালাম অথবা ভিডিও করে পোস্ট করাচ্ছি, এটাই হচ্ছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হ্যাঁ, এরপর আছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কি? ধরেন আপনি কন্টেন্ট রেডি করতেছেন, কীরকম করে আপনি ভিডিও কন্টেন্ট করেন। আপনি নিজে একটা প্রোডাক্টের ভিডিও করলেন, আপনি প্রোডাক্ট আনতে যাচ্ছেন বা প্রোডাক্টটা সেল করতেছেন, প্রোডাক্টটা প্যাকেজিং করতেছেন, কুরিয়ারে নিয়ে যাচ্ছেন, এই সমস্ত যদি ছোটো ছোটো ভিডিও করেন, এগুলো হচ্ছে কি একটা কন্টেন্ট মার্কেটিং। নিজের কন্টেন্ট করে কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতেছেন। বুঝছেন? এরপরে আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি, গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ, বিক্রয় ও লিড বৃদ্ধি, কম খরচে প্রচার, ফলাফলের পরিমাপ করা যায়। এরপর দেখি ইম্পর্টেন্স অফ SMM। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে শর্টকাটে বলা হয় SMM। হ্যাঁ, এটা বিজনেসের কেমন ইম্পর্টেন্স আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের? ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি, ব্যবসার পরিচিতি বৃদ্ধি, কাস্টমার এঙ্গেজমেন্ট বেশি, লিড জেনারেশন অ্যান্ড সেলস, ডাটা ড্রাইভিং ডিসিশন। ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি বলতে ধরেন এখানে একজন আছেন যারা দোকান করেন। কেউ কি দোকান করেন অফলাইনে? জি করি। আচ্ছা, ধরেন শান্ত ভাই একটা দোকান করে। কোথায় দোকান করে? সাপোজ ধরেন চট্টগ্রামে। চট্টগ্রামে যেতে সে দোকান করে, আমরা কি তার দোকানকে চিনবো? অবশ্যই না, তাকে চেনার কথাও না আমাদের। চেনার না। কথা কখনোই না। তাইলে এই দোকানটাকে আমি যদি আমার ডিজিটালাইজে কনভার্ট করে নিয়ে আসি, আমার একটা ফেসবুক পেজ আছে, আমার একটা গ্রুপ আছে, আমি সাপোজ একটা ল্যান্ডিং পেজ ধরলাম সিঙ্গেল, অথবা আমি একটা ওয়েবসাইট নিছি। হ্যাঁ, তো আমি এটা ক্যাম্পেইন চালাচ্ছি, আমি এটা প্রচারণা করতেছি, এটা মার্কেটিং করতেছি। তাই এই যে শান্ত ভাইয়ের দোকানটা যে চট্টগ্রামে আছে, এটা কিন্তু আমরা সবাই জানতে পারবো, তাই না? অ্যান্ড সেলস, লিড জেনারেশন এবং সেলসটা কি? লিড জেনারেশন মানে হচ্ছে আপনার তথ্য কালেক্ট করা। তথ্য কালেক্ট কি? আমরা অনেক সময় রিয়েল এস্টেটের ক্যাম্পেইন দেখছেন, আমাদের ফেসবুকে আসে অথবা টিকটকে আসে, ফ্ল্যাট ক্রয় বিক্রয়। হ্যাঁ দেখছি। আচ্ছা, ওইখানে কি তারা সরাসরি কি মেসেজ করতে বলে নাকি তাদেরকে ডিটেলস দিতে হয়? কেউ কি একটা ফর্ম ফিল আপ করে দেখছিলেন? তাদেরকে ফোন নাম্বার, আপনার ওখানে সব লার্ন এরকম। আচ্ছা, ওইখানে Learn মূলত more শোনেন, option ওইখানে আছে। থাকে হলো লার্ন মোর, আরেকটা আছে ডিটেলস অথবা ফর্ম ফিল আপ। তো লার্ন মোরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু একটা ফর্ম চলে আসে অটো, যে ওইখানে আপনার নাম দিতে হয়, আপনার ফোন নাম্বার দিতে হয়। এখানে স্কিল কী কী লাগবে আপনার? ক্রিয়েটিভিটি,
কন্টেন্ট রাইটিং, অ্যানালিটিক্স অ্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, এগুলো বিষয়ে আমরা একটু দেখে আসি। ফাইবার এবং আপওয়ার্ক, আমরা সবাই জানি কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে কি ফাইবার এবং আপওয়ার্ক, তাই না? আচ্ছা, আজকে ক্লাসটা কি রেকর্ডিং পাওয়া যাবে নাকি? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। তো আমি কি ফাইবার একটা মার্কেট প্লেসে চলে আসলাম, এটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। বাট এখানে যে আপনি কাজ পাবেন এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনাকে নিজেকে নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে, যাতে করে নিজের ব্র্যান্ডের দ্বারা আমি বাইরের ক্লায়েন্ট হান্টিং করে নিজে কাজ করতে পারি, ফাইবার আপওয়ার্ক বাদ দিয়ে। আমরা ক্লায়েন্ট হান্টিংয়ের লাস্টে 2টা ক্লাস নেব, যেখান থেকে কই থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, কীভাবে ক্লায়েন্টের মেসেজ করবো, আউটরিচ করবো কীভাবে, সেগুলো দেখবো। হ্যাঁ, তো আমি যদি একটা কাজ দেখাই আপনাদেরকে, আমি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলাম, রেজাল্ট কতগুলো আসছে দেখেন তো, 49,000 প্লাস। এইখানে দিলে আপনি 49,000 মানুষের কাছে একজন আইসে কি পারবেন? বলেন, একজন মানুষ এসে কি এতজনের সাথে কম্পিটিশন করে সবার সামনে আসা পসিবল? না। জি না। পসিবল, যদি আপনি ভালোভাবে এসইও করতে পারেন। তাইলে আমি এখান থেকে দেখেন সেলার ডিটেলসে যাব। সেলার ডিটেলস থেকে যদি একটু টপ রেটেড সেলার দেখি আমরা, টপ রেটেড মানে সবচেয়ে বেশি সেল করছে কারা ফাইবারে, শুধুমাত্র 367 জন আছে। 49,000-এর জন্য মধ্যে কত আছে? 367 জন। ওকে ফাইন, আমরা একটু টপ সেলার 2 লেভেলটা দেখে আসি। আমরা সেলার টপ এখানে জায়গা 7,000-এর মতো কোন কোন টপ রেটেড লেভেল 2 এবং লেভেল 1, মাত্র 3টে ক্যাটাগরি 7,000 লোক আছে 49,000-এর মধ্যে, মানে 7 ভাগের 1 ভাগ। বুঝতেছেন কম্পিটিশনটা কত বেশি? কম্পিটিশনটা কত বেশি আছে। এখান থেকে আমরা মার্কেটিং করব, ঠিক আছে, আমরা এখানে অ্যাকাউন্ট করে রাখবো, আমরা গিগ দিব, অপটিমাইজ করব, এখানে ক্লায়েন্টের সাথে কথা বলবো, কাজ এখান থেকে নিব, ঠিক আছে। বাট আমাদের মূল টার্গেটটা হবে মার্কেট প্লেসের বাহির থেকে কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করব, ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবো, ক্লায়েন্টের কাজ কীভাবে করব, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আমি ফাইবার থেকে ইনকাম করব, ফ্রিল্যান্সিং করে আমার কেরিয়ার গড়ব, এই চিন্তাটা অন্তত মাথা থেকে এই মুহূর্তে বার করেন, কারণ এই মুহূর্তে সময়টা চলতেছে হলো ক্লায়েন্ট হান্টিংয়ের। কথা ক্লিয়ার? এখন কেউ খারাপ ভাববেন না যে স্যার আমরা